আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে যেদিন চিন্তা করি আজকে তেমন কাজই নেই, তেমন কোনো কাজই করতে হবে না, ওই দিনই দেখি আরও বেশি কাজ করতে হয়। এমন কি আপনাদের সাথেও হয়? আমার তো মনে হয়। আজকে ভেবেছিলাম তেমন কিছুই করব না, যা রান্না আছে ওগুলো দিয়ে চালিয়ে যাব, শুধু ভাত আর ডাল রান্না করব। সেই প্ল্যান অনুযায়ী রান্না করছিলাম, হঠাৎ করে জানতে পারলাম আজকে আবার ফেস্তা আছে। তো কি আর করার, কিছু না কিছু তো বানাতে হবে। কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, তাড়াতাড়ি করে বাজারগুলো একটু গুছিয়ে তারপর রান্না শুরু করে দিলাম। একটা বিষয় হচ্ছে যে একটা কিচেনে যদি একাধিক মানুষ রান্না করে তাহলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। অল্প কিছু রান্না করতে গেলেও অনেক বেশি ঝামেলার তৈরি হয়। আসলে সব কিছুতেই একটা কমফোর্টের বিষয় থাকে, কিন্তু একসাথে যদি 2-3 জন রান্না করা হয় তাহলে একদম ঝামেলা লাগে। মনে হয় কি একজনের উপর দিয়ে আরেকজন ডিঙিয়ে কাজ করতে হয়, যেটা আমার একদম অস্বস্তিকর লাগে। একটু ভাত আর ডাল রান্না করতেও অনেক বেশি প্রবলেমে পড়ে যাই। যাই হোক, ভাত আর ডাল আর আগের গরুর মাংস রান্না করা ছিল ওইটাই। তারপর চিন্তা করলাম যে একটু চিকেন পাকোড়া বানিয়ে ফেলি। এটা রেডি করতেই অনেক সময় লেগেছে, কারণ হচ্ছে কিচেনে অন্য একজনও কাজ করছিল, আবার টাইম মেপে কাজ করতে হয়, হিসাব মতো রান্না করতে হবে, এক্সট্রা কিছু বানানো যাবে না। যাদের বাসা তারা এরকম ভাব করে যে আমরা বিনে পয়সায় থাকি। টাকা দিয়ে মানুষ এত কষ্ট করে কেন থাকে? পানি ইউজ করা যাবে না, রান্না করা যাবে না, কারেন্ট বেশি খরচ হচ্ছে, গ্যাস বেশি খরচ হচ্ছে, আরও কত হাজারো বাহানা। তাদের বিভিন্ন রকমের অজুহাতের আর শেষ হয় না। এই যে তারপর চলে আসলাম, আমি পাকোড়া, চিপস আরও কিছু নিয়ে এসেছিলাম। সবাই কিছু না কিছু নিয়ে আসে, ওয়ান ডিশ পার্টির মতো। এই যে এক আপু মুড়ি মাখাচ্ছেন, উনি বেশ সুন্দর করে মুড়ি মাখাচ্ছিলেন। দেখতে কি সুন্দর লাগছে না? দেখলেই মনে হয় খেতে ইচ্ছে জাগে। আজকে মূল উদ্দেশ্যই ছিল মুড়ি মাখা, কিন্তু সাথে আরও অনেক কিছুই ছিল। ওগুলো খেতে খেতে মুড়ি আর খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। যাই হোক, তারপর শেষে কম করে মাখানো হয়েছিল, যাতে সবাই একটু একটু করে খেলেই শেষ হয়ে যায়। কিন্তু মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল, বেশ ঝাল করে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।